তোমার চারপাশে যা কিছু দেখছ, এই ঘর, এই আকাশ, এই মানুষ, এই টাকা, এই সমাজ, সবটাই মায়া। তুমি আসলে একটা ধোঁকার ভেতরেই বাস করছো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি জানতেও পারছো না যে তুমি বন্দী। এই লেখাটির প্রতিটি সেকেন্ড তোমার চিন্তা ভাবনাকেই চ্যালেঞ্জ করবে। হিন্দু ধর্ম, বৈদিক জ্ঞান, মহাকাশ বিজ্ঞান এবং আধ্যাত্মিক বাস্তবতাকে একসাথে মিশিয়ে আমি তোমাকে দেখাবো তুমি কে, তুমি কেন এখানে, আর সর্বশেষ আমি তোমাকে জানাবো কিভাবে তুমি মায়ার এই জেলখানাকে ভেঙে দিতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। মায়া আসলে কি? মায়া মানে শুধুই ভ্রম? না, তা নয়। মায়া মানে প্রকৃত বাস্তবতাকেই লুকিয়ে রাখা। একটি দুর্দান্ত রিলেশন বা উপন্যাসে যা দেখা যায় তা সবসময় সত্য নয়, আর যা সত্য তা সবসময় দেখা যায় না। তুমি ভাবছ তুমি এই দেহ, এই সংসার, এই মোবাইল, এই কষ্ট, এই চাকরি, এই রিলেশনশিপই তোমার জীবন, কিন্তু আসলে তা না। এই সব কিছুই ম্যাট্রিক্স এর মতো একটা ডিজাইন। তুমি বাস করছো এক ডিজিটাল ফাঁদে যার নাম মায়া। হিন্দু দর্শন বলে এই দেহ নয়, আত্মাই চিরন্তন। তোমার ভিতরে যে চেতনা আছে সেটা ঈশ্বরের অংশ। আমি নিজেই ব্রহ্ম। তুমি যদি সত্য জানতে চাও তাহলে নিজের মধ্যেই খুঁজতে হবে ঈশ্বরকে। আর এখানেই আসে মায়া, যে তোমাকে বারবার ভুল পথে নিয়ে যাবে। মায়া চাইবে তুমি মোবাইল ঘাঁটো, সোশ্যাল মিডিয়ায় লাইক পাও, আর তোমার চিন্তা শক্তি যেন ঘুমিয়ে পড়ে। মায়ের খেলাটা হলো ডিস্ট্রাকশন বা মনকে বিক্ষিপ্ত করা, যেন তোমার আসল শক্তি কখনো জেগে না ওঠে। তাহলে চলো বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগ জেনে নেই। তুমি জানো মহাবিশ্বে প্রতি সেকেন্ডে 1 মিলিয়নেরও বেশি তারা বিস্ফোরিত হয়। আমাদের আত্মার ফ্রিকোয়েন্সি পুরো মহাকাশের ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত। তুমি এই পৃথিবীতে এসেছো একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু মায়া তোমাকে বোঝায় তুমি এসেছো শুধু সারভাইভ করতে। না ভাই, তুমি এসেছো জেগে উঠতে, তোমার আত্মার শক্তিকে আনলক করতে। তুমি ভাবতে পারো এসব শুধু ফ্যান্টাসি, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সও এখন বলছে রিয়েলিটি এমন নয় যেমনটা আমরা দেখি। তুমি দেখছো দেয়াল, কিন্তু আসলে এটি ফাঁকা স্থান দিয়ে তৈরি। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স, আজ সেই কথাই বলছে যা হিন্দু ঋষিরা হাজার হাজার বছর আগেই বলেছিলেন। পদার্থবিজ্ঞান বলছে যে কোনো কণা বা ইলেকট্রন একসাথে 2 জায়গায় থাকতে পারে। যখন কেউ তা দেখে তখনই তা নির্দিষ্ট রূপ নেয়। এর মানে হলো তুমি যা দেখছো সেটা দেখা না হলে সেটার অস্তিত্বই নেই। মায়া হলো সেই শক্তি যা অনন্তকে সীমিত করে তোলে এবং বাস্তবতাকে চেনার মতো বন্টন করে। তাহলে চলো এবার আমরা জেনে নেই মায়া তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। মূলত মায়া 3টি প্রধান উপায়ে তোমার উপর দখল নেয়। 1, ভয় দেখিয়ে চাকরি যাবে, মানুষ কি বলবে, একলা হয়ে যাব, এইসব ভয়। 2, লোভ দেখিয়ে আরও টাকা দরকার, আরও ভালো ফোন, আরও সুন্দর গার্লফ্রেন্ড, এইসব আকর্ষণ। 3, ইগো বাড়িয়ে আমি সবার চেয়ে ভালো, আমার ধর্ম সেরা, আমার জাত বা দল সেরা, এইসব ভেদাভেদ। তোমার আত্মা চিৎকার করে বলে জেগে ওঠো, তুমি এসব নও, তুমি এর চেয়ে অনেক অনেক বড় কিছু। ঈশ্বর বলছেন না মন্দিরে এসো, ঈশ্বর বলছেন তোমার ভিতরে আলো খোঁজো, নিজের ভিতর তাকাও, একদম গভীরে, যেখানে এক শক্তি আছে যা আগুনের চেয়েও তীব্র এবং সূর্যের চেয়েও উজ্জ্বল। তাহলে চলো এবার মায়া থেকে মুক্তির উপায় জেনে নেই। হিন্দু দর্শন বলে তোমার চেতনা যদি জেগে ওঠে তুমি নিজেই ঈশ্বরের রূপ হয়ে উঠতে পারো। মায়া থেকে মুক্তি পাওয়ার জন্য 5টি উপায়। 1, নিজেকে মনে করাও। প্রতিদিন বলো আমি আত্মা, আমি চেতনা, আমি ঈশ্বরের অংশ। 2, ধ্যান করো, ব্রিদিং এক্সারসাইজ, সূর্য ধ্যান। এগুলো মায়ার জাল ভেদ করে তোমাকে জাগ্রত করে। 3, সত্য খোঁজো, নিজের ভেতর সত্য খোঁজো, বাইরের দুনিয়ায় নয়। 4,
সেবা করো, পৃথিবীকে সেবা করো। অন্যকে সাহায্য করলে তুমি নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করবে। 5. আবেগ নিয়ন্ত্রণ। তোমার মনে যে ভয়, দুঃখ, লোভ আছে, এগুলোকে দেখো, বোঝো, গ্রহণ করো এবং ছেড়ে দাও। তুমি এসেছো মহাজাগতিক উদ্দেশ্য নিয়ে। তোমার আত্মার ভেতর এক ডিভাইন স্পার্ক আছে যা মায়াকে ধ্বংস করে দিতে পারে। তুমি এসেছো অন্ধকার দূর করে আলো ছড়াতে। এখনই সময় ব্রেক ফ্রি ফ্রম মায়া। তাহলে চলো এবার আত্মার যাত্রা ও উদ্দেশ্য জেনে নেই। মহাজাগতিক চক্রে তুমি এখানে কেন? তুমি যদি ভেবে থাকো তোমার জন্ম হঠাৎ হয়েছে, তবে তুমি ভুল করছো। তোমার আত্মা একটা দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে এসেছে। জন্মের পর জন্ম, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা পেরিয়ে তুমি এই জন্মে এসেছো একটা সোল কন্ট্রাক্ট নিয়ে। একটা মহাজাগতিক উদ্দেশ্য আছে যা পূরণ না করা পর্যন্ত মায়া তোমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আনবে। মুক্তির গোপন চাবিকাঠি হল বিবেক। বিবেক মানেই তুমি সিদ্ধান্ত নিচ্ছ হৃদয়ের গভীর চেতনা থেকে, নাকি মায়ার প্রলোভনে। আজকের দিনে মায়া এসেছে ইনস্টাগ্রাম ফিল্টার হয়ে, ফেক লাভ হয়ে, সোশ্যাল মিডিয়ার ফ্রেম হয়ে। অন্তর্জ্ঞান হল তোমার আসল জিপিএস। বাইরের গুগল ম্যাপ তোমাকে রাস্তা দেখাতে পারে, কিন্তু আত্মার গন্তব্য দেখাতে পারে শুধুই তোমার অন্তর্জ্ঞান। চলো এবার মায়ার ম্যাট্রিক্স থেকে বের হওয়ার 5টি উপায় দেখাই। 1. মেডিটেশন। প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করো, নিজের নিঃশ্বাস অনুভব করো, প্রশ্ন করো আমি কে। 2. ডিজিটাল ডিভাইস। মোবাইল ও ফেক সম্পর্ক থেকে ডিসকানেক্টেড করো। কিছুদিন সাইলেন্স থাকো, নিজের চিন্তার ভেতর ডুবে যাও। 3. প্রকৃতির কাছে যাও। মাটি, জল, আগুন, বাতাস, এই চিরন্তন উপাদান তোমাকে সত্যর সাথে যুক্ত করবে। আধ্যাত্মিক বই পড়ো। 5. মৃত্যুকে স্মরণ করো। নিজেকে জিজ্ঞাসা করো, যদি আজই মৃত্যু হয়, আমি কি জেগে আছি? চলো তাহলে এবার আমরা জেনে নেব ঐতিহাসিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপট। প্রাচীন মিশর ও ভারতের জ্ঞান আশ্চর্য রকম সামঞ্জস্যপূর্ণ। উভয় সভ্যতাই বলেছে আত্মা অমর এবং তৃতীয় চক্ষু বা থার্ড আই এর কথা। মিশরীয়রা বলতো আই অফ হোরাস, আর ভারতে আজ্ঞাচক্র। আজকের বিজ্ঞানীরাও বলছেন মহাবিশ্ব একটি বিশাল কম্পিউটার প্রোগ্রামের মতো। এলন মাস্ক বলেছেন আমরা সিমুলেশনের মধ্যে থাকার সম্ভাবনা প্রবল। বেদ বলছে ব্রহ্মা এই সৃষ্টির সিমুলেশন চালান। আধ্যাত্মিক যোদ্ধা। তুমি এই মায়ের ভেতরে আছো, কিন্তু তোমার ভেতরে সেই শক্তি আছে যা চাইলে এই সিমুলেশন বদলে দিতে পারে। তুমি একজন আধ্যাত্মিক যোদ্ধা। এই যুদ্ধ মায়ের বিরুদ্ধে, নিজের ভয় আর লোভের বিরুদ্ধে। তোমার অস্ত্র হল জ্ঞান, ধ্যান, করুণা ও ক্ষমাশীলতা। যখন তুমি জেগে উঠবে তখন তোমার দায়িত্ব হবে অন্যদের জাগানো। তুমি একা নও। প্রতিদিন সকালে উঠে ধ্যান ধরো, মানুষের প্রতি দয়া দেখাও, নিজের চিন্তাকে বোঝার চেষ্টা করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আলো ছড়াচ্ছি? চলো এবার জেনে নেব বাস্তবতা তৈরির চাবিকাঠি। তুমি প্রতিদিন যা ভাবছ তাই তোমার পৃথিবী তৈরি করছে। তোমার চিন্তা একটা স্পন্দন তৈরি করে এবং সেই স্পন্দন ছড়িয়ে পড়ে মহাকাশে। বিজ্ঞান বলছে ইউনিভার্স ইজ নট ম্যাটেরিয়াল, ইটস ভাইব্রেশন। তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবো, মহাবিশ্ব তোমাকে তার প্রমাণ দেবে। কিন্তু তুমি যদি নিজেকে জাগ্রত ও শক্তিশালী ভাবো, তবে পুরো ইউনিভার্স তোমার পক্ষে কাজ করবে। তুমি নিজের বাস্তবতার স্রষ্টা। চলো এবার মায়ার চূড়ান্ত অস্ত্র জেনে নেই। মায়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার মন। মন সবকিছু ফিল্টার করে। মনই তোমার কারাগার। আবার মনের মধ্যে আছে মুক্তির দরজা। যদি তুমি না জাগো, তবে তুমি সারাদিন স্ক্রল করে জীবন পার করে দেবে এবং মায়া তোমাকে রোবট বানিয়ে ফেলবে। তাই সকালে উঠো, অফিসে যাও, বেতন পাও, ভোগ করো, মরো। জীবনের এই রুটিনই মায়ের সবচেয়ে বড় ফাঁদ। থার্ড আই বা তৃতীয় চক্ষু মায়ার শত্রু। তোমার শরীরে
এমন একটা শক্তি আছে যা জেগে উঠলে মায়ার সব ভেলকি ভেদ করা সম্ভব। এটাকে বলা হয় থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড। এটি তোমার দুই ভুরুর মাঝখানে মস্তিষ্কের গভীরে থাকে। মায়া জানে এটি খুলে গেলে তুমি আর দাস থাকবে না। তাই তারা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট, কেমিক্যালযুক্ত জল এবং ভয়ভিত্তিক মিডিয়া দিয়ে এটি বন্ধ রাখার চেষ্টা করে। চলো তাহলে এবার থার্ড আই খোলার 5টি টেকনিক জেনে নেই। 1. ক্রাকট ধ্যান, মোমবাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। 2. প্রাণায়াম, অল্টারনেট লস্ট্রিল ব্রিদিং মস্তিষ্কে অক্সিজেন বাড়ায়। 3. মৌনতা, প্রতিদিন নির্দিষ্ট সময় কথা না বলে নিজের মনকে শোনা। 4. ফ্রিকোয়েন্সি, 528 হার্জ বা 963 হার্জ ফ্রিকোয়েন্সি শোনা ইউটিউবে পাওয়া যায়। 5. ফ্লোরাইড মুক্ত জীবন, কেমিক্যাল মুক্ত টুথপেস্ট ও ফিল্টার করা জল ব্যবহার। চলো সর্বশেষ জেনে নেই মায়ের লুপ থেকে কিভাবে মুক্তি পাব। জন্মের সাথে সাথেই তোমাকে নাম, ধর্ম, দেশ ও পরিচয় দিয়ে একটি বক্সে বন্দি করা হয়েছে। এটি মায়ের আইডেন্টিটি ট্র্যাপ। সমাজ তোমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে, এটা পাপ, ওটা ভুল, লোকে কি বলবে। তুমি সারা জীবন টাকা, গাড়ি, সেক্স, ফেম বা ফলস প্লেজার এর পেছনেই ছুটছ। কিন্তু এগুলো মায়ার সাময়িক খেলনা। এই লুপ থেকে বের হতে হলে নিজেকে প্রশ্ন করতে শেখো। মনে রেখো, তুমি এই নাম বা এই পরিচয় নও। তুমি চেতনা, তুমি আত্মা, তুমি আলোর উৎস। মায়া আজও আছে আর থাকবে, কিন্তু তুমি যদি চোখ মেলে তাকাও, সাহস করে প্রশ্ন করো এবং নীরবতা দিয়ে নিজের সত্য শোনো, তবেই মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। আজ থেকেই শুরু করো। আলো তোমার অপেক্ষায় একটা দরজা খুলবে, আর সেই দরজার ওপাশে থাকবেই সত্য, শান্তি ও ঈশ্বর। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারবেন কিভাবে এই মায়ার খেলা থেকে নিজেকে মুক্ত রাখবেন। আজ এই পর্যন্তই। জীবন সুন্দর হোক।